এখন যখন দেখতেছো সে নাই, এখন যখন দেখতেছো সে তোমাকে ছেড়ে দিছে, এখন তুমি এখানে আসছো, এসে বলতেছো যে আমি মুসলমান। আমি তোমাকে যতটুকু বলতেছি, শোনো 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 শোনো, আমি তোমাকে যতটুকু বলতেছি অতটুকু উত্তর দিবা, বেশি না। তুমি ছেলেটাকে এখন পাওয়া যাচ্ছে না, তুমি তাকে এখন পাচ্ছ না, এই জন্য তুমি এখানে আসছো। আসার পর তোমাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কি, তুমি তখন বলতেছো তুমি মুসলমান, তাই তো? তাই তো? মানে এখন তুমি বলতেছো মুসলমান, মানে যখন পাওয়া যাচ্ছে না ছেলেটাকে তখন মুসলমান, আর যখন পাওয়া যাচ্ছিল তখন হিন্দু, তাই তো? আমার কথা জবাব দাও, হ্যাঁ তাই তো? এটাই তো? যদি এটাই হয় তাহলে তোমার কোনো কোনো ধর্মই নাই। আর একটা কথা মাঝখানে আমি যেটা বুঝলাম, একটু ওয়েট করো। মেয়েটা বলতেছে বিয়ের পরে আমার যখন বিয়ে হলো ছেলেটার সাথে, তখন তো বিয়ে তো হয়ে গেল, ওর ওটা ও টার্গেটে ছিল, সে মানে ও টার্গেট বোঝা গেল টার্গেট ছিল আমি যেভাবে হোক আমার মতো করে রাখবো মেয়েটা। তো যখন বিয়ে হয়ে গেল তার কাছে রাখতে চায়, তখন ছেলেটা বলে আমার কাছে থাকতে হলে আমার মতো করে থাকতে হবে। তখন সে সমসাময়িকের জন্য সে বাধ্য হয়, মনে হয় এরকম হয়েছে না? এটা বোঝা গেল। স্বেচ্ছায়। আচ্ছা, আর তুমি বিয়ে করছো কোন রীতিতে? হিন্দুদের রীতিতে বিয়ে করছো, তাহলে তো তোমার এখানে এসে মুসলমান দাবি করার কোনো মানে হয় না। কারণ ইসলাম, আমি তোমাকে বলি, ইসলাম এটা কোনো ছেলে খেলার কোনো বিষয় না। এটা আমি আসছি, আমি এখানে আসার কারণে পুরো নাগেশ্বরী ইয়ার হয়ে যাবে, এটা ভিডিও করতেছি না, হয়ে যাবে এখন। অথচ তুমি এজন্য স্পষ্ট করতেছি বিষয়টা, বিষয়টা আসলে তোমার মূলিয়াটা কি। তুমি এখানে যখন ছেলেটাকে পাচ্ছ না তখন এসে বলতেছো মুসলমান, তা আমরা মুসলমানরা তো উত্তেজিত হবো, কি একটা হিন্দু ছেলে আমাদের মুসলমান বোনকে, আমার কথা শোনো, একটা হিন্দু ছেলে একটা মুসলমান মেয়েকে এরকম ইয়া করবে, ভোগ করবে, আর আমরা ছেড়ে দিব? কিন্তু বাস্তবতা তো এটাতে তুমি স্বেচ্ছায় বিয়ে করছো, তাকে হিন্দু হয়ে বিয়ে করছো এবং হিন্দু রীতিতে বিয়ে করছো। তা তুমি এখানে আইসা এভাবে ইয়া করতে পারো না, দাবি করতে পারো না আমি মুসলমান। ইসলাম এটা তো কোনো ছেলে খেলার কোনো বিষয় না, যে আমি আমার মন চাইলো, আমার জৈবিক চাহিদার জন্য আমি ইসলামকে বিক্রি করে দিলাম একটা হিন্দু ছেলের কাছে। ইসলামকে ছেলে খেলার কোনো ইয়া পাইছো, বিষয় পাইছো? এখন তোমাকে দেখো, একটা জিনিস দেখো, তুমি যে হিন্দু রীতিতে তার কাছে ছিলা, এই জন্য তার সবচেয়ে বড় প্রমাণ হলো তোমার মা বাবা তোমাকে ত্যায্য করে দিছে। তাহলে চিন্তা করে দেখো, তোমার মা বাবা ইসলামটাকে কোন পর্যায়ে রাখছে, যে নিজের মেয়েকে যাকে লালিত পালিত করছে তাকে পর্যন্ত ত্যায্য করে দিতে আমরা প্রস্তুত আছি ইসলামের কারণে। আর তুমি জৈবিক চাহিদার কারণে একটা ছেলের কাছে নিজের ইমানকে বিক্রি করে দিছো, আর এখানে এসে বলতেছো যে আমি মুসলমান, মানে আমাদের এলাকার মধ্যে একটা ইয়া করার জন্য। তুমি যখন জৈবিক চাহিদার কাছে নিজের ইমানকে কিভাবে বিক্রি করতে পারো, আমাকে এটা বুঝাও। এখন কেউ তোমাকে সহযোগিতা করবে না, তোমার যে বিষয়গুলো কেউ সহযোগিতা করবে না তো।